এমনটি বলছি কি ডাকলাম কেন? বলছি আমার এখনো মালা করা হয়নি, কালকে তো একাদশী আছে, আজকে দাঁত হয়েছে, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। রাত্রে রান্না আছে, তুই রান্নাটা করো তো যে তুমি। কি রান্না করবো এখন? ওই বৃষ্টি পড়ছে, ওরা খিচুড়ি খাবে বলেছিল, একটু খিচুড়ি করো মা। আবার রান্না করতে হবে? হ্যাঁ, একটু রান্নাটা করবো না? এ মা, অজ্ঞান হয়ে গেল মনে হয়। এই কি হয়েছে তোমার? এই শুয়ে পড়লে কেন? এই মা, গাটা ঘেমে। কি হয়েছে, কি হয়েছে তোমার? ওঠো ওঠো, বসো। মাথাটা তখন থেকে ঘোরাচ্ছে, খুব শরীর খারাপ লাগছে, এখানে কোনো অস্থির হয়ে গেছি। শুয়ে থাকো, শুয়ে থাকো। ও ভাই শোনো, তোমার মা কি করছে একটু দেখে আসো তো, লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, ঠিক আছে। মাম্মা হ্যাঁ, শরীর খারাপ না, ফোন দেখছে। ফোন দেখছে? দাঁড়াও, আজকে হচ্ছে মাম্মামের অভিনয় করা আমি বার করছি। হ্যাঁ আন্টি। তুই তো ডাক দিয়ে একদম ভয় পেয়ে গেলাম। চলো মাকে এবার দেখি। এই, এই তোমার বলে শরীর খারাপ হয়েছে, মাথা ঘুরে করে অজ্ঞান হয়ে শুয়ে পড়লা, এখন আবার মোবাইল দেখছো? ছেলে আমাকে যে বলছে যে তুমি নাকি মোবাইল দেখছো। এখন একটু সুস্থ হয়েছি সবে। সুস্থ যখন তাহলে যাও রান্নাঘরে যাও, রান্নাঘরে যাও, খিচুড়িটা রান্না করে আসো। তোমার রান্নার কথা বলে তোমার মাথা ঘুরে যায় কেন গো? তুমি এত কাটে ফাঁকি ফাঁকি কেন? তোমার একদিন একটু মনে হয় না যে আজকে তো আমি রান্না করে একটু সবাইকে খাওয়াই? খিচুড়ি রান্না কি এতই কঠিন নাকি? সত্যি তো মাথাটা ঘুরে গেছিলাম, কি অভিনয় করলাম? মনে হচ্ছে তো অভিনয় ওটা। সঙ্গে সঙ্গে বসে বসে তুমি মোবাইল দেখতে পারলা, আর যে রান্নার কথা বললাম তখন মাথা করে কাইতে বললা। যত সব আজকালকার যে বউরা বাবা, রান্না করতে বললেই তাদের একদম মাথা ঘুরে গায়ের রঙ কালি হয়ে যায়। চলো তোমরা, চলো তো আমরা রান্না করি গা, চলো।